দীপার বাড়িতে তিস্তার উপর হাত তুলে খারাপভাবে ফেঁসে গেল ভিক্টর। ভিক্টরকে তিস্তার উপর হাত তুলতে দেখে দীপা আর লাবণ্য বিশ্বাস করতে পারল না নিজের চোখের উপর। ভিক্টরের গালে চড় মেরে তিস্তার জীবন থেকে দূর করলো ভিক্টরকে। হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে ভিক্টর যেমনটা চেয়েছিল ঠিক তার প্ল্যান মতোই সবকিছু ঘটে চলেছে, অর্থাৎ সেনগুপ্ত বাড়ি বিক্রি করে সেটার টাকা নিজের পকেটস্থ করা। কিন্তু তিস্তা ভিক্টরের ইচ্ছেটা বুঝে যাওয়ায় আর ভিক্টরকে বাড়ি বিক্রি করা থেকে আটকানোর জন্য তার কাছে একটাই রাস্তা, আর সেটা হচ্ছে দীপাকে সবকিছু খুলে বলা। তাই তিস্তা লুকিয়ে দীপার কাছে এসে দীপাকে যখন এটা বলার চেষ্টা করে যে ভিক্টর বাড়ি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করছে, ঠিক ওই মুহূর্তে ভিক্টর এসে পৌঁছায় তিস্তার মুখ বন্ধ করার জন্যে। তাই তিস্তা চাইলেও দীপাকে কিছু বলতে পারে না, কিন্তু দীপা বুঝে যায় যে তিস্তা কিছু একটা গম্ভীর জিনিস বলতে এসেছে। পরে ভিক্টর তিস্তার সঙ্গে একা সময় পেলে যখন তিস্তার উপর হাত তুলে তিস্তাকে মেরে এটা বলতে শুরু করে যে তুই আমার সব প্ল্যানিং ফেল করার জন্য এসেছিস, কিন্তু আমি সেটা হতে দেব না। তোর সাহস কি করে হলো এভাবে আমার এত বড় একটা প্ল্যানিং নষ্ট করার? এটা বলে ভিক্টর তিস্তার উপর হাত তুলতে শুরু করলে দীপা লাবণ্যকে নিয়ে সে রঙা হাতে ধরে ফেলে ভিক্টরকে। সাথে তারা জেনে যায় যে ভিক্টরের জঘন্য উদ্দেশ্যটা কি, আর ভিক্টরের এই কুকর্ম দীপা আর লাবণ্য দেখে ফেলেছে। তাই ভিক্টর কিছু বোঝানোর চেষ্টা করবে তার আগেই ভিক্টরের গালে চড় মেরে দীপা তাকে দূর করলো তার বাড়ি থেকে আর তিস্তার জীবন থেকে।